হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে অথর নেম চেঞ্জ করা যায়। তো তার জন্য আমরা একটা ব্লগে গিয়ে আমরা দেখি আসলে আমরা কি করতে চাচ্ছি আজকে। তো আমরা এখানে স্ক্রল করলে একটু নিচের দিকে দেখেন, এখানে আমাদের এই কন্টেন্টটা যে লিখেছে তার নামটা এখানে শো করতেছে। তো এখানে আমার জিমেল আইডিটাই দেওয়া আছে, যদিও এটা এখানে একটা নাম থাকার কথা, কিন্তু জিমেল আইডিটা ডিফল্ট আকারে দেওয়া আছে। তো এই ব্লগটি যিনি লিখবে তার নামটাই এখানে যদি আমরা শো করতে চাই, তো সেটা আমরা কিভাবে করতে পারি। তো তার জন্য আমরা ফ্রন্ট এন্ডে চলে যাব ওয়ার্ডপ্রেসের মধ্যে। দেন এখানে ইউজারের মধ্যে চলে যাব দেন ইউজারের মধ্যে প্রোফাইলে সরি ইউজারের মধ্যে চলে যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইলে প্রবেশ করব। দেন প্রোফাইলে প্রবেশ করার পর আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি, তাইলে এখানে দেখেন ইউজার নেম দেওয়া আছে, তারপর হচ্ছে নিক নেম দেওয়া আছে, ডিসপ্লে নেম দেওয়া আছে, পাবলিশ বাই। তো এইটা হচ্ছে আমাদের মূলত শো করতেছে, সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটা। তো আমরা যদি এই নামটা চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের করতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার পর আমরা এখানে ডিসপ্লের মধ্যে যেটা ডিসপ্লে করতে চাইবো সেটাই ডিসপ্লে হবে। তো আমরা আমার নামটাই লিখে নিলাম। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে জাহেদ চাইলে শুধু জাহেদই শো করবে, হোসেন চাইলে হোসেনই শো করবে, আর দুটোটা চাইলে দুটোটাই শো করবে। তো আমি চাচ্ছি দুটোটা শো করতে। তো দেন আমরা এখন সেভ এস দিয়ে দিব, নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন সেভ এস। ওকে, প্রোফাইল আপডেট করলে, ওকে, প্রোফাইল আপডেট করার পর আমরা আবার আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, তাইলে আমরা ব্লগ, দেন যে কোনো একটা ব্লগের মধ্যে আমরা যদি প্রবেশ করি, দেখেন এখানে কিন্তু এখন এই আমার নামটাই শো করতেছে। তাহলে কিছুক্ষণ আগে এখানে কিন্তু একটা জিমেল আইডি শো করছিল। তো এখন হচ্ছে অথর নেমটাই শো করতেছে, যেটা মূলত যে ব্লগটা লিখবে তার নামটাই শো করবে যদি এখানে গিয়ে চেঞ্জ করে দেওয়া হয়। তো আজকের ভিডিও এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।